রাজধানীসহ সারা দেশে বাস ও মিনিবাসের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা স্টপেজে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত বাহন। রাইড শেয়ারিং অ্যাপগুলো প্রায় বন্ধের পথে। এ সুযোগ কাজে লাগিয়ে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা। অভিযোগ উঠেছে, যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া দাবি করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীতে যাত্রীরা অনেকেই বাস না পেয়ে বিকল্প হিসেবে রিকশা বা সিএনজি চালিত অটোরিকশা সেবার দিকে ঝুঁকছেন, যা ব্যয় বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সংকট কেবল শহরের ভেতরেই সীমাবদ্ধ নয়। দূরপাল্লার বাসগুলো এখন নির্ধারিত ট্রিপের চেয়ে অনেক কম ট্রিপ দিচ্ছে। ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া রুটভেদে ৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পরিবহনের এই বাড়তি খরচ শেষ পর্যন্ত গিয়ে ঠেকবে সাধারণ ভোক্তার ঘাড়ে। পণ্য সরবরাহ কমে গেলে বাজারে দেখা দিতে পারে কৃত্রিম সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতি। স্থলবন্দরগুলোর চিত্রও পাল্টে গিয়েছে। দিনাজপুরের হিলি থেকে শুরু করে বেনাপোল সর্বত্রই পণ্য পরিবহন ব্যয় গড়ে ৫ থেকে ৬,০০০ টাকা বেড়ে গিয়েছে। চট্টগ্রাম রুটে যেখানে আগে ২৫,০০০ টাকায় ১৫ টন পণ্য নেওয়া যেত, এখন সেখানে গুনতে হচ্ছে ৩০ থেকে ৩১,০০০ টাকা। ঢাকা রুটে ১৭,০০০ টাকার ভাড়া গুনতে হচ্ছে ২১,০০০ টাকারও বেশি। বেনাপোল স্থলবন্দরেও একই অবস্থা। এদিকে নোয়াখালী, হাতিয়া এবং আরিচা কাজিরহাট রুটে স্পিডবোট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। এতে কেবল যাত্রীরাই ভোগান্তিতে পড়ছেন না, বরং কয়েকশো চালক ও শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসেবে ঢাকায় ৩,৫৭,০০০-এর বেশি নিবন্ধিত প্রাইভেট কার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি এখন নিয়মিত রাস্তায় নামছে না। রাজধানীর নিত্য পরিচিত যানজট কমে গিয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তথ্যেও একই প্রবণতা দেখা গিয়েছে। মার্চ মাসে প্রতিদিন ৫৪,০০০ যানবাহন চলাচল করেছে, যা আগের মাসের তুলনায় প্রায় ৪,০০০ কম। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।